নমস্কার, আমি দেবজ্যোতি কুচবিহার থেকে। আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। দুদিন থেকে নিম্নচাপের বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছে এবং আকাশ আজও কিন্তু মেঘলা রয়েছে। আমরা ছাদ বাগান যারা করি তাদের সবার মনেই একটি প্রশ্ন থাকে, বৃষ্টি হয়ে যাওয়ার পরে পরে ফাঙ্গিসাইড দেওয়ার কথা। কিন্তু ফাঙ্গিসাইড অতিরিক্ত ব্যবহার করাটা গাছের পক্ষে কিন্তু ক্ষতিকারক, সেটা আপনারা সবাই জানেন। তবে বর্ষার মধ্যে করতে হয়, কারণ বর্ষার সময় লাগাতার বৃষ্টিপাত হয় জন্য। কিন্তু বর্ষা পেরিয়ে যেহেতু শরৎও পেরিয়ে গেছে, যেহেতু শীত পড়তে সবেমাত্র শুরু করেছে, এর মধ্যে নিম্নচাপ হয়ে যাওয়ার ফলে 2-3 দিন থেকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি আগামীকাল পর্যন্ত কিন্তু থাকবে। তার জন্যই আজকে ছোট্ট একটি ভিডিও। সেই ভিডিওটি হচ্ছে এই যে বৃষ্টি হয়ে যাওয়ার পর আমরা গাছে ফাঙ্গিসাইড কখন মারব, সেটাই সবার প্রশ্ন। এবং এই প্রশ্ন অনেকে আমাকে করে বসেছেন, যার জন্যই আজকে আপনাদের জন্যই, যারা ফাঙ্গিসাইড ব্যবহার করতে চাইছেন বা কিভাবে করবেন, তাদের জন্যই আজকের এই ভিডিওটি। ফাঙ্গিসাইড ব্যবহার করতে হয় বৃষ্টি হয়ে যাওয়ার পরেই, কিন্তু সে সময় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে গাছের পাতা যেন একদম শুকনো থাকে। গাছের পাতা যদি শুকনো না থাকে তাহলে কিন্তু ফাঙ্গিসাইড ব্যবহার করা উচিত না বা ঠিক না। গাছের পাতা শুকিয়ে গেল, ফাঙ্গিসাইড ব্যবহার করলেন, এরপরে 24 ঘন্টার মধ্যে যদি আবার বৃষ্টিপাত হয়ে না যায়, তাহলে কিন্তু এই যে ফাঙ্গিসাইড দেওয়াটা সেটা কাজ করবে। কিন্তু আপনারা যদি ফাঙ্গিসাইড দিয়ে দেওয়ার পর আবার বৃষ্টি হয়ে যায়, তাহলে কিন্তু দ্বিতীয়বার আপনাদেরকে আবার ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে বা দিতে হবে। যার জন্য বলবো, ওয়েদার রিপোর্ট অনুযায়ী আগামীকালের পর থেকে সূর্য উঠতে শুরু করবে, আকাশ অনেকটাই ঝলমলে হয়ে যাবে। যেহেতু আজকে পর্যন্ত বৃষ্টি আছে, যদিও এই সময় বৃষ্টি হচ্ছে না, কিন্তু আকাশে প্রচুর মেঘ। আপনারা আজকেই ফাঙ্গিসাইড মারতে যাবেন না, আগামীকাল বিকেলবেলায় আপনারা গাছগুলোতে ফাঙ্গিসাইড মেরে দেবেন। তাহলে এই যে হঠাৎ বৃষ্টি বা নিম্নচাপের বৃষ্টির ফলে গাছগুলোতে নিউট্রিয়েন্ট পাওয়ার পাশাপাশি ফাঙ্গাসেরও কিন্তু প্রবলেম হতে পারে শিকড়ের মধ্যে। আর এই সময় ডাইব্যাকের একটু কিন্তু সমস্যা দেখা দেয়, বিশেষ করে লেবু গাছগুলোতে। এছাড়া দেখা যায় ক্যাঙ্কার, এছাড়া দেখা যায় গামোসিস। তাই ফাঙ্গিসাইড মারতে হবে এবং সেটা মারবেন আগামীকাল বিকেলবেলায়। এবার সবার মনে প্রশ্ন আসবে যে আমরা গাছকে কোন ফাঙ্গিসাইড ব্যবহার করব। এই যে হঠাৎ বৃষ্টি হয়ে যাওয়ার ফলে বা নিম্নচাপের বৃষ্টির ফলে গাছগুলোতে যে ফাঙ্গিসাইডটি মারতে হয় সেটা হচ্ছে সিস্টেমেটিক ফাঙ্গিসাইড। নয়তো যাদের কাছে এই সিস্টেমেটিক ফাঙ্গিসাইড নেই, তারা বা ওনারা স্যাপ ফাঙ্গিসাইডটি মেরে দিতে পারেন বা মেরে দিতে পারেন কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড। এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও। হঠাৎ নিম্নচাপ হয়ে যাওয়ার ফলে 3 দিন ধরা বৃষ্টি হয়ে যাওয়ার ফলে গাছগুলোতে একটি ফাঙ্গিসাইড মারতে হবে। কেন মারতে হবে সেটা একটা বিষয়, এবং মারতে হবে কোন সময়, তার উপরে ছিল আজকের এই ছোট্ট ভিডিওটি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে বিভিন্ন গাছ সংক্রান্ত বিষয়ের উপরে। তাই সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ছোট্ট ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।